নাটোরের গুরুদাসপুরে ৪ জন সহ ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নাটোরের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী একটি ভটভটি ও বাসের সংঘর্ষে সহোদর সহ ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সিরাজগঞ্জের নলকায় বাস ট্রাক সংঘর্ষে প্রাণ গেছে ২ জনের। আহত হয়েছেন অন্তত ৮ জন। আর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত রিকশা ও সাইকেলকে চাপা দেয়। এতে মৃত্যু হয় ২ জনের। এদিকে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২ জন। নয়াবাজার অতিক্রম হওয়ার পরে আমরা খবর পেলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার ঘটনাস্থলে ২ জন মারা গেছে। বড় মেয়েটার বিয়ে আছে 20 তারিখে, কি দিয়ে কি করা হবে? এই ফ্যামিলি করার মতো কেউ নাই, যে আমরা হয়তো করে দেবো এর মতো কেউ নাই। 2 ভাই মারা গেছে এবং ছোট যে ভাইটা, তার 3টা মেয়ে আছে। একটা মেয়ের বিয়ে দিচ্ছে, সেভাবে এখনো তাকে তার স্বামীর বাড়ি এখনো পাঠাতে পারেনি। দর্শক, নাটোরের দুর্ঘটনার খবর আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। সহকর্মী দেবাশিস কুমার সরকার নাটোর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। দেবাশিস, ঘটনা কি করে ঘটলো এবং পাশাপাশি রাজশাহীতে যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল তাদের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শরীফ, আজকে সকাল 9:30টার দিকে এই বড়াইগ্রামের যে গ্রাম রয়েছে, বড়াইগ্রাম থানাপাড়া এলাকায়, সেখান থেকে ওই অঞ্চলের প্রায় 70 থেকে 80% লোকই গরুর ব্যবসা করেন, গরু ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন জায়গাতে গরু কিনেন এবং হাটে বেচা কেনা করেন। তো তারই ধারাবাহিকতা আজকে সকাল 9:30টার দিকে তারা এলাকা থেকে রওনা দেন এবং গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় যাওয়ার পরে কিন্তু তাদের যে ভটভটি বা লসিমন, যে 3 চাকার যে 3 হুইলার, সেটা কিন্তু দুর্ঘটনা কবলিত হয় এবং একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে একজন নিহত হয় এবং বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে আসার পথে একজনের মৃত্যু হয়। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজে আরো 2 জনের মৃত্যুর নিশ্চিত হওয়া গেছে। সেটা স্থানীয়ভাবে নিশ্চিত করা গেলেও পুলিশ কিন্তু এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আর যে ড্রাইভার লিটনের মৃত্যুর খবরটা আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি, সেটা পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তো পুলিশ বলছে যে আমরা আপনাদেরকে জানাবো। এছাড়া এই মহাসড়কগুলো কিন্তু খুবই ব্যস্ততম মহাসড়ক এবং এইখানে যে পরিবহন নিয়ন্ত্রণ বেশ কিছুদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে না। পুলিশের হাইওয়ে পুলিশের একটি নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে বেশ কয়েকদিন আগে থেকেই এই যে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির একটি অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে তারা বেশ কয়েকদিন ধরে হাইওয়েতে নজরদারি বন্ধ রেখেছেন এবং গাড়ি যে তাদের থামিয়ে যে চেক করা, সেটা তারা বন্ধ রেখেছেন। যার ফলশ্রুতিতে এই যে 3 হুইলার গুলো, সেগুলো যাতায়াত করছে বেশি এবং সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। যার ফলশ্রুতিতে কিন্তু দুর্ঘটনা বেশ কয়েকদিন বেড়েছে। তবে হাইওয়ে পুলিশের একটি আরশো সূত্র বলছেন যে যদি এই মহাসড়কে নজরদারি করা যায় এবং এই 3 হুইলার গুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এই দুর্ঘটনার প্রবণতা কমবে। তবে স্থানীয়রাও বলছেন যে গরু ব্যবসায়ীরা সবসময় এই 3 হুইলার গুলো ব্যবহার করেন খরচ কমানোর জন্য। আর এই যাতে দুর্ঘটনা যাতে নিয়ন্ত্রণ হয়, এজন্য পুলিশের ঊর্ধ্বতনরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। শরীফ।